আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আর এই ভিডিওটা অনেকটা স্পেশাল একটা ভিডিও, বিকজ হচ্ছে আচারের কথা শুনলে আমাদের কিন্তু সবারই কম বেশি খেতে ইচ্ছা করে, দ্যাটস ওয়াই। তো আমি যেভাবে আচার বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখা গিয়েছে এক এক অঞ্চলে এক এক ধরনের আচার বানিয়ে থাকে, আমি যেইভাবে বানাই সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা বিলিভ মি খেতে এত বেশি ইয়ামি হয় যেটা বলার বাহিরে। আমি এর আগের দিনও আচার বানিয়েছিলাম, তো ওই দিন আর ভিডিও করা হয়নি, তো আমি ভাবলাম যে আজকে আবার তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি একটা চুলায় প্যানে বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা দিয়ে দিয়েছি সরিষার তেল। আর যেহেতু এটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার হবে, দ্যাটস ওয়াই হচ্ছে সরিষার তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে এমনটা না, যাতে মাখা মাখা হয় এরকম দিলেই হবে। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আর আমি এটাকে জাস্ট মাংসের মশলা যেভাবে দেয় সেই অনুযায়ী ধরনের মশলাগুলো ইউজ করব। জাস্ট দারচিনি এলাচি বাদে সব ধরনের মশলাগুলোই দিব। তো আমার মোটামুটি এই মশলাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আচারে কিন্তু লবণের পরিমাণটা বেশ ভালোই লাগে, আমি এখানে 2 চামচ দিচ্ছি, পরে যদি আমার কাছে মনে হয় তাহলে আমি আরও দিব। আর দেখা যায় যদি আমটা টক হয় তাহলে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, আদারওয়াইজ বেশি লাগে না। তো আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এখানে 1.5 চামচের মতো ইউজ করেছি, বাট মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ আমি এই আচারটাকে একটু ঝাল ঝাল করব। আর তোমরা চাইলে এটার মধ্যে বোম্বাই মরিচও ইউজ করতে পারো, বোম্বাই মরিচ দিলে আচারের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো দেখতেই পাচ্ছ আমি 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, যেহেতু ক্যামেরাটা একটু দূরে ছিল দ্যাটস ওইভাবে বোঝা যাচ্ছিল না, বাট অনেক সুন্দর একটা কালার ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল আমি মাংস রান্না করছি। তো আমি যে কাটা আমগুলো, এই আমগুলো আমি এখন দিয়ে দিব। আর আমগুলো দিয়ে জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে দিব। আর আমগুলো কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, যাতে টকটা বের হয়ে যায়। আর এই আমটা বেশি একটা টক ছিল না, আর এই আমটা বেশ আমার ভালো পড়েছিল, দামও কিন্তু খুব বেশি একটা ছিল না, 40 টাকা করে কেজি নিয়েছিল। আমি 2 কেজির মতো আচার বানাচ্ছি এখানে। আর হচ্ছে আমগুলো একটু আঁশ আঁশ টাইপের ছিল, যার কারণে আচারটা আরও বেশি ভালো হয়েছে। আর এখানে দিয়ে দিব আমি হচ্ছে চিনি। চিনিটাও হচ্ছে পরিমাণে বেশ ভালোই দিতে হবে, যেহেতু 2 কেজি আমের আচার এখানে, তাই চিনির পরিমাণটাও বেশ ভালো দিতে হবে। এখানে 250 গ্রামের মতো চিনি মেবি আমি দিয়েছি, যেহেতু মেপে দেইনি তাই আমি আন্দাজ করে বলে বলে দিলাম আর কি। আর তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বেশিও দিতে পারো, কমও দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর এখানে আমি হচ্ছে দিয়ে দিব যে প্যাকেটের মধ্যে যে আচারের মশলাটা পাওয়া যায় রাঁধুনির, ওই মশলাটা কিনে এনে আমি জাস্ট গুঁড়া করে নিয়েছি, হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং ওইটাই আমি জাস্ট কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবং 1 প্যাকেট বা 2 প্যাকেট গুঁড়া করে রাখলে যে কোনো সময় যে কোনো আচারের মধ্যে এটা দেওয়া যায়। আর এটার মধ্যে মোটামুটি পাঁচফোড়ন, তারপর হচ্ছে সরিষা, অনেক কিছু দেওয়া থাকে, তো আলাদা আলাদা করে বেটে দিতে হয় না। আমার কাছে এটা দিয়েই আচার বানালে অনেক বেশি ভালো লাগে, আমি আলাদা আলাদা অত বেশি মশলা দিতে যাই না। আর হচ্ছে আমি সিরকাটা হচ্ছে পরে দিতাম, বাট হচ্ছে সিরকাটা যেহেতু আচারটা আমি ভিডিও করে দেখাচ্ছি তাই আমি এখানেই এখন দেখিয়ে দিব। আর কিছু শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি, এটাও অপশনাল, তোমরা তোমাদের চাইলে দিতে পারো। রসুন, আস্ত রসুনও দিতে পারো, তাহলেও এটাও খেতে অনেক বেশি ভালো লাগে এটার সাথে, এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তাই আমি হচ্ছে একটু দিয়ে দিলাম, এবং রসুনটা আমার খোসা ছাড়ানো ছিল না, যার কারণে হচ্ছে আমি দেইনি। তো ভিনেগারটা, হোয়াইট ভিনেগার যেটা, ওইটা আমি কিছুটা পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম, যাতে আচারটা যে বেশি দিন লাস্টিং করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আচারের মধ্যে ভিনেগারটা ইউজ করি। আর যদি তোমরা ফ্রিজে রেখে দিতে চাও তাহলে হয়তো বা ভিনেগার না দিলেও হবে, এটা আমি খুব বেশি একটা শিওর নয়। ডিপে রাখলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে, বাট যদি তুমি বাইরে বা নর্মাল ফ্রিজে রাখতে চাও অবশ্যই ভিনেগারটা দিতে হবে। তো এই তো ছিল আমার আচারের আচারের রেসিপি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, এটাকে আমি আরও অনেকক্ষণ জ্বালাবো, যত বেশি ঝালানো হবে তত বেশি খেতে মজা হবে আচারটা। তো তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা কে এইভাবে আচারটা দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে আর আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত সবাই ভালো থাকবা, বাই বাই, টাটা।